আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রাফিয়া জাহান সাবরিন। কিছুক্ষণের মধ্যে একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরই মধ্যে প্রায় সব নবনির্বাচিত এমপি সংসদ ভবনে এসে পৌঁছেছেন। স্পিকার শিরিন শারমিন চৌধুরী নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন। সংসদ ভবনে প্রবেশের সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, এদিকে জাতীয় পার্টির পাশ করা সংসদ সদস্যরা আজ সরকারি দলের সাথে শপথ নেওয়ার কথা রয়েছে। তবে ধানের শীষের মার্কা নিয়ে পাশ করা এমপিরা শপথ নেবেন না বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ আগামী সপ্তাহে গঠন হবে। একটা বিষয় হচ্ছে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত 6 তারিখে হওয়ার সম্ভাবনা আছে, এটা এখনো আমরা বলতে পারি, তবে 6 তারিখের সম্ভাবনা আছে। প্রথম রিয়াকশনেই যে কথা বলেছেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত তাদের, এটা আমরা ভাবি না। আমরা আশা করি যে সমস্ত ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রদত্ত ভোটারদের প্রতি সম্মান রেখেই তারা শপথ নেবেন। প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগ। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার রোকনুজ্জামান। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। রোকন, শপথ গ্রহণের অনুষ্ঠান কি শুরু হয়েছে? সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। সাবরিন, শপথ গ্রহণ অনুষ্ঠান ঠিক 11টায় শুরু হওয়ার কথা ছিল, তবে এখনো শপথ গ্রহণ অনুষ্ঠানটা শুরু হয়নি। এখনো সব সদস্য এসে পৌঁছেছেন মাত্র সংসদ ভবনে, তবে শুরু হতে আরও 4-5 মিনিট সময় লাগবে বলে আমরা মনে করছি। প্রথমেই 257 জন অর্থাৎ আওয়ামী লীগ থেকে বিজয়ী 257 জন সংসদ সদস্য শপথ নেবেন এবং তারপর জাতীয় পার্টির 22 জন এবং এরপরে জাসদ ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচিত 3 জন, জাসদের 2 জন, তরিকত ফেডারেশন 1 জন, জেপির 1 জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত আরও 3 জন। এনারাও এই সমস্ত নির্বাচিত সংসদ সদস্যরাই শপথ নেবেন আজকেই। তবে বিএনপি অর্থাৎ ধানের শীষ থেকে নির্বাচিত 5 জন বা গণফোরাম থেকে নির্বাচিত 2 জন, তারা যে এই 7 জন যে শপথ নিচ্ছেন না সেটি এখন পর্যন্ত নিশ্চিত করা গেছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হবে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় সমস্ত সংসদ সদস্যরা সংসদ ভবনে এসে পৌঁছেছেন। সাবরিন। রোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সংসদ ভবন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার রোকন এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে। এদিকে ভোটে অনিয়মের প্রমাণ সহ নির্বাচন কমিশনে আজ বিকেল 3টায় স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নেওয়া সব প্রার্থীদের সাথে আজ দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। নির্বাচনে দলীয় প্রার্থীদের পরাজয়ের কারণ অনুসন্ধান, মাঠের বর্তমান অবস্থা ও পরবর্তী করণীয় ঠিক করতে ঢাকায় ডাকা হয়েছে প্রার্থীদের। জানা গেছে, নির্বাচনের আগে ও ভোটের দিনের চিত্র প্রার্থীদের কাছ থেকে জানা হবে। রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে নতুন করে ধরপাকড়ের পাশাপাশি দমন অভিযান শুরু করেছে সরকারি বাহিনী। এতে 2000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বরাবরের মতোই আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অভিযোগে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে কিশোর, তরুণ ও যুবকদের আটক করা হচ্ছে। সেনা সদর থেকে জানানো হয়েছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরসার সাথে পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে। নিরাপত্তাহীনতায় এলাকা ছাড়া রোহিঙ্গাদের ধারণা রাখাইনে বৌদ্ধ বসতি স্থাপনের লক্ষ্যে এগুচ্ছে মিয়ানমার সরকার। এই পরিস্থিতির নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক। তিনি জানান, ডিসেম্বরের শেষ দিকে 9 অভিযানে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা 2500-এর কাছাকাছি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবার আশঙ্কা প্রকাশ করেছেন মিয়ানমারের রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের ধারণা, বিদেশি সাহায্য হাতছাড়া হবার শঙ্কায় প্রক্রিয়াটি দীর্ঘায়িত করতে পারে বাংলাদেশ। দর্শক, একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ
পরিচালনার জন্য সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খানকে সবিনয়ে অনুরোধ করা যাচ্ছে। ডক্টর জাফর আহমেদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত একাদশ জাতীয় সংসদের নির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। মাননীয় স্পিকার মহোদয়ের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. সূরা আন-নাহল এর 91তম আয়াতে কারিমা তিলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপুক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্যে তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছো। নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী ও একাদশ জাতীয় সংসদের নির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 5-3 উপবিধিতে বিদায়ী স্পিকার সংসদে পুনরায় নির্বাচিত হলে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ পরিচালনার পূর্বে মাননীয় স্পিকারের সংসদ সদস্য হিসেবে নিজেই নিজের শপথ গ্রহণের বিধান রয়েছে। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা 24 রংপুর 6 পীরগঞ্জ আসন থেকে বর্তমান মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে গত 1 জানুয়ারি যথাযথভাবে তা গেজেটে প্রকাশিত হয়েছে। তাই আমি প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ ও 3য় তফসিলের 5 অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 5-3 উপবিধি অনুযায়ী মাননীয় স্পিকার মহোদয় ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে একাদশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য হিসেবে নিজেই নিজের শপথ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার,
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিরিন শারমিন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। আমি এখন মাননীয় স্পিকার মহোদয়কে শপথপত্রে স্বাক্ষর দানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, একাদশ জাতীয় সংসদের নির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ, তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 5 বিধি অনুযায়ী মাননীয় স্পিকার মহোদয়কে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ পরিচালনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ জাতীয় সংসদের নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের আন্তরিক অভিনন্দন এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনাদের শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার অনুরোধ করছি। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি এবং আপনাদের শপথপত্রে আজকের তারিখ উল্লেখ সহ স্বাক্ষর দানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয়
স্পিকার মহোদয় সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণের পর্ব এখানেই সমাপ্ত ঘোষণা করে আপনাদের কতিপয় বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এর পরবর্তী কার্যক্রম হচ্ছে মাননীয় সংসদ সদস্যগণের স্ব নামের পাশে। দর্শক, আমরা এতক্ষণ সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্ত ছিলাম এবং এই মধ্যে দিয়ে শেষ করছি সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।